আমি এভাবে বলি, তুমি আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছো, যে আলাদিনের চেরাগ, হাত তোলো তো যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে, দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে, হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুমি বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল, সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো, তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে, আমার বাধ্য। হ্যাঁ, মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকে খাওয়া, আমাকেও খাওয়া, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে, এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি। তুমি কি কল্পনা করো, বাংলাদেশ নিয়ে তুমি কি কল্পনা করো, এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে। যেহেতু আমার যদি কল্পনা না থাকে, যে উদাহরণ দিলাম, যে দৈত্যের উদাহরণ দিলাম, আমার যদি সে কাকে কি বলবো, আমি যদি সে দৈত্য হয়ে থাকি, আমি নিজেকে কি হুকুম দেব? আমি তো পারি সবকিছু। এই যে বললাম আমি পারি, এই কথাটা তোমাদের বিশ্বাস হয়? এই যে জোর আসছে না গলায়, বিশ্বাস থাকতে হবে যে আমি সেই রকম শক্তিবান, শক্তিবতী, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এখন আমার ইচ্ছাটা কি, ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে।